আগমনকালের দ্বিতীয় সপ্তাহ রবিবার। প্রথম পাঠ প্রবক্তা বারুকের গ্রন্থ, 5 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 9। মুক্তিদাতার আগমনের জন্যে যত উপত্যকা বুঝিয়ে দিয়ে সারা দেশ সমতল করে দেওয়া হোক। ওগো জেরুসালেম, তোমার ওই দুঃখ দুর্গতির পোশাকটা খুলে ফেলো এবার। পরে নাও চিরদিনের মতো ঈশ্বরের দেওয়া সেই অপরূপ গরিমাবসন। নাও, অঙ্গে জড়িয়ে নাও ঈশ্বরের দেওয়া ধর্মিষ্ঠতার সেই আবরণ। মাথায় তুলে নাও তুমি সেই চিরজীবী যিনি, তাঁরই দেওয়া গরিমার 29। ঈশ্বর তো এবার এই আকাশের নিচে সারা পৃথিবীকে দেখিয়ে দেবেন, আহা কি উজ্জ্বল তোমার গৌরব। তিনি চিরদিনের মতোই তোমার এই নাম রাখবেন, ধর্মিষ্ঠতা নন্দিনী শান্তি আর ভক্তি নন্দিনী গরিমা। ওঠো জেরুসালেম, উচ্চভূমিতে এসে দাঁড়াও তুমি। পূবের দিকে চেয়ে দেখো একবার, সেই পবিত্র জনের আদেশে তোমার সন্তানেরা ওই দেখো পূব পশ্চিম সব দিক থেকে এসে মিলিত হয়েছে এখন। ঈশ্বর যে তাদের কথা ভেবেছেন আবার, এই নিয়ে কত আনন্দিত তারা, যারা একদিন শত্রুর তাড়নায় পায়ে হাঁটা পথেই তোমার কাছ থেকে চলে গিয়েছিল দূরে। ওই দেখো, ঈশ্বর নিজেই আজ তোমার কাছে তাদের ফিরিয়ে আনছেন। বাহিত হয়েই আসছে তারা মহা গরিমায়। রাজা যেমন বসে থাকেন রাজ সিংহাসনে, ঈশ্বর তো আদেশ দিয়েছেন এখন নত করে দেওয়া হোক প্রতিটি উত্তুঙ্গ পর্বত, সুপ্রাচীন যত গিরিমালা, যত উপত্যকা বুঝিয়ে দিয়ে সারা দেশ সমতল করে দেওয়া হোক। তাতেই তো ইসরায়েলের মানুষ ঈশ্বরের মহিমায় বেষ্টিত হয়ে এগিয়ে চলতে পারবে নিরাপদে। ঈশ্বরের আদেশেই সমস্ত অরণ্য, যত গন্ধতরু ইসরায়েলের পথে পথে ছড়িয়ে দেবে ছায়া। সেদিন তো স্বয়ং ঈশ্বর তার মহিমার আলোকে পথ দেখিয়ে আনন্দের মধ্যে ইসরায়েলকে নিয়ে চলবেন। সেই যে করুণা ও ধর্মিষ্ঠতা, যা নিতান্তই তাঁরই, তা তখন তাদের নিত্য সঙ্গী হবে। প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। আহা, আমাদের জন্যে ভগবানের কাজ কতই না বিচিত্র। ভগবান যখন সিয়নের নির্বাসিত লোকদের স্বদেশে ফিরিয়ে আনছিলেন, তখন আমরা ছিলাম স্বপ্নবিভোর মানুষেরই মতো। আমাদের মুখ তখন ভরে উঠেছিল হাসিতে, কণ্ঠমুখর হয়েছিল আনন্দের গানে। ধুয়ো। আহা, আমাদের জন্যে ভগবানের কাজ কতই না বিচিত্র। তখন বিজাতীয়রা বলা বলি করতে লাগলো, ওদের জন্যে ভগবান কত বিচিত্র কাজই না করেছেন। সত্যিই তো, আমাদের জন্যে ভগবানের কাজ কতই না বিচিত্র, আর আমরাও তাই কত আনন্দিত। ধুয়ো। আহা, আমাদের জন্যে ভগবানের কাজ কতই না বিচিত্র। ওগো ভগবান, আমাদের নির্বাসিত সবাইকে এখন ফিরিয়ে আনো তুমি। নেগেবের যত খাদ নদীতে যেমন ফিরে আসে জলরাশি, যারা চোখের জল ফেলতে ফেলতে বীজ বুনে যায়, আনন্দের গান গাইতে গাইতে তারা ফসল তুলে আনে। ধুয়ো। আহা, আমাদের জন্যে ভগবানের কাজ কতই না বিচিত্র। চোখের জল ফেলতে ফেলতে তারা যায়, চলে যায়, সঙ্গে নিয়ে যায় বপনের বীজ। আনন্দের গান গাইতে গাইতে তারা আসে, ফিরে আসে, সঙ্গে নিয়ে আসে ফসলের আঁটি। ধুয়ো। আহা, আমাদের জন্যে ভগবানের কাজ কতই না বিচিত্র। দ্বিতীয় পাঠ ফিলিপিওদের কাছে প্রেরিত দূত পলের পত্র, 1 অধ্যায়, পদ সংখ্যা 3 থেকে 6 এবং 8 থেকে 11। তোমরা অমলিন অনিন্দনীয় হয়ে খ্রিস্টের সেই মহা দিনটির জন্যে প্রস্তুত হয়ে ওঠো। প্রিয়জনেরা, সব সময় তোমাদের সকলের জন্যে যখনই আমি ঈশ্বরকে ডাকি, তখনই সেই প্রার্থনায় আমি একটা আনন্দ অনুভব করি। কেননা মঙ্গল সমাচার প্রচারের কাজে তোমরা প্রথম দিন থেকে আজও পর্যন্ত আমার সঙ্গে সহযোগিতা করে আসছো। আর আমি তো এই বিষয়ে নিঃসন্দেহ যে তোমাদের অন্তরে
যিনি এই শুভ কাজটি শুরু করেছেন, তিনি নিজেই খ্রিস্ট যিশুর সেই মহা দিনটি পর্যন্ত তা করে গিয়ে সুসম্পন্ন করে তুলবেন। তোমাদের সকলের সম্বন্ধে আমার ওই ধরনের মনোভাব থাকাটা নিশ্চয়ই অস্বাভাবিক নয়। তোমরা তো সর্বদা আমার হৃদয় জুড়েই রয়েছ, কেননা আমি কারাগারেই পড়ে থাকি কিংবা মঙ্গল সমাচারের সপক্ষে উঠে দাঁড়িয়ে তার সত্যতা প্রতিপন্নই করে থাকি। যে অবস্থাতেই থাকি না কেন, তখন তোমরা সকলেই তো আমার সঙ্গে একই ঐশ্য অনুগ্রহের অংশীদার হয়ে থাকো। ঈশ্বর আমার সাক্ষী যে তোমাদের আমি একান্তভাবেই কাছে পেতে চাই। স্বয়ং খ্রিস্ট যিশুর স্নেহ নিয়েই তোমাদের কাছে পেতে চাই। আর আমি এই প্রার্থনাও করি যে তোমাদের ভালোবাসা যেন গভীর থেকে গভীরতর হয়ে ওঠে, আর সেই সঙ্গে তোমরা যেন সত্যিকার জ্ঞান ও পরিণত বোধ শক্তিও লাভ করতে পারো, যাতে তোমরা যা কিছু শ্রেয় তা চিনে নিতে পারো। তাতেই তোমরা অমলিন অনিন্দনীয় হয়ে খ্রিস্টের সেই মহাদিনটির জন্যে প্রস্তুত হয়ে উঠবে। তোমাদের অন্তরে ভরে থাকবে ধার্মিকতার সেই ফসল, স্বয়ং যীশু খ্রিস্টই যা ফলিয়ে তোলেন, যাতে বিরাজিত হয় ঈশ্বরের মহিমা, ধ্বনিত হয় তাঁর স্তুতি বন্দনা। প্রভুর বাণী, বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। তোমরা প্রভুর আসার পথ প্রস্তুত করো, প্রভুর আসার পথটি সুগম করো। ঈশ্বরের ত্রাণ কর্ম দেখুক সকল মানুষ। জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার, 3 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 6। সমস্ত মানুষ ঈশ্বরের ত্রাণ কর্ম দর্শন করবে। রোম সম্রাট টাইবেরিয়াসের শাসনকালের 15 বছরে পন্তীয় পিলাত যখন জুদেয়ার প্রদেশপাল ছিলেন, তখন হেরোদ ছিলেন গালিলেয়ার সামন্তরাজ। তার ভাই ফিলিপ ছিলেন ইতুরিয়া ও ত্রাখোনিতিস প্রদেশের সামন্তরাজ, এবং লিসানিয়াস ছিলেন আবিলিনি প্রদেশের সামন্তরাজ। যখন আন্না ও কাইয়াফা ছিলেন মহাযাজক, সেই সময় মরু প্রান্তরে একদিন জাকারিয়ের পুত্র যোহনের প্রতি উচ্চারিত হল ঈশ্বরের আহ্বান বাণী। তখন জর্ডন নদীর 2 ধারের সমস্ত অঞ্চলে গিয়ে তিনি এমন এক দীক্ষা স্নানের কথা প্রচার করতে লাগলেন যে দীক্ষা স্নানে ব্যক্ত হয় মানুষের মনের পরিবর্তন, মানুষের পাপ মোচনেরই আকাঙ্ক্ষা। প্রবক্তা ঈশায়ার বাণী গ্রন্থে তো লেখাই আছে, ওই যে মরুভূমিতে একটি কণ্ঠস্বর ঘোষণা করে চলেছে, তোমরা প্রভুর আসার পথ প্রস্তুত করে রাখো, সোজা সরল করে তোলো তাঁর আসার পথ। সমস্ত গিরিখাদ ভরিয়ে তোলা হোক, সমস্ত গিরি পর্বত নিচু করে দেওয়া হোক, যা কিছু আঁকা বাঁকা তা সোজা সরল হোক, চলার বন্ধুর পথ হয়ে উঠুক মসৃণ সমান। তখনই তো সমস্ত মানুষ ঈশ্বরের ত্রাণ কর্ম দর্শন করবে। প্রভু যিশুর মঙ্গল সমাচার।